সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোন পাখি না খায় মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো, সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল, আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না, বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে দুই কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোন প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোন প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি? আল্লাহ কয় না তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তাহলে তুমি খাইতে পারো সেই জন্য তোমার দাম। কয় না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্যই। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে, পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা।